গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা একদম চা নিয়ে বসে গেছি। আর এর মধ্যে রয়েছে রুটি, কালকে রাত্রেতে দিয়ে গেছে অফিস থেকে, খাওয়া হয়নি। ভাত খেয়েছি, আজকে খাবো রুটি দিয়ে চা। চলো চাটা খেয়ে নিই, তারপর ব্লগ শুরু করবো। খোলো রুটিটা। এই যে এখানকার রুটি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে এখানকার সেকেন্ড দিন। তো সকালবেলা উঠে পড়েছি, চাটা খেয়েছি, তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছি। আর এখন বাজে 10টা। ও তো অফিস চলে গেছে অনেকক্ষণ আগে। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা রেবাদক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু রেবাদক প্রোফাইলটাও ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিও। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে কাল থেকে যে এসেছি অল্প একটু হচ্ছিল, আজ তো সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। নাও দেখ, এই যে ব্যালকনিতে তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি পড়তে আছে। তবে যে খুব যে জোরে হচ্ছে তা নয়, আস্তে আস্তে, ক্যামেরায় আসছে না বৃষ্টিটা। এটা উপরে ছাদের জলটা পড়ছে, এই যে ছিটকাচ্ছে, এইভাবেই বৃষ্টিটাও চলছে। আর ভাবি এসেছিলো, কাজ করে চলে গেছে। আর ও সকালবেলা ড্রাইভারকে দিয়ে ইডলি আনিয়েছে। বা যা বৃষ্টি, বাইরে তো বেরোতেই পারবো না। এখানে ইডলি, এখানে 4 পিস ইডলি, আর এখানে বাদাম চাটনি রয়েছে। আর এখানে ওই যে যেটা দেয় কারি পাতা, ওই মশলা টশলা দিয়ে টক চাটনি, এটা রয়েছে। একটা হচ্ছে নিয়েছে মানে 20 টাকা না 30 টাকা, নেই 20 টাকা নেয়, 20 টাকা নেয় মনে হয়। ইডলি 20 টাকা, 30 টাকা মনে হয় ধোসা। যাই হোক, চলো ইডলি নিয়ে এসেছে ড্রাইভার জন্য। ছেলে খাবে না, তাই এক প্লেট নিয়ে এসেছে, ছেলে তো খেতে চায় না। আর এটা খাবো এখন, তারপর রান্না বসাবো। রান্না সেরকম আজকে কিছু হবে না, কারণ কোনো সবজি টবজি নেই। ও তো সবজি কিনতে পারে না, সেই জন্য কিনে নিই। জানি আমি বাজার যাব, এই বৃষ্টিতে তো বেরোতে পারবো না। তো যাই হোক, কী রান্না করি সেটা পরের কথা। এখন চলো এটা খেয়ে নিই। আর এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো। ব্লগগুলো ভীষণভাবে এনজয় করো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। চলো এখন বক করে টাইম নষ্ট করবো না, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার রান্নার সময়। গুড আফটারনুন বন্ধুরা, 12টা বাজতে যায়, বাজেনি যদি 1-2 মিনিট বাকি রয়েছে। স্নান করে চলে এসেছি আর রান্না বসাবো। মাছ টাছ কাটা হয়ে গেছে। এখানে একটা মন্দির কিনেছিলাম, মানে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানের অ্যাড্রেসে। তাহলে দেখাচ্ছি তোমাদের। এই যে মন্দিরটা, মন্দিরটা বেশি বড় না, 1 চাক্ষরের মতো হবে। এই যে 1 চাক্ষর, ছোট্ট। এদিকে ওং লেখা আছে, এদিকে স্বস্তিক। আর এই যে ভেতরে ওটা চীনা মাটির। তো ওই 236 টাকা না কত নিয়েছিল। এখানটায় চোট লাগাবো, দেখেও নি। তো মন্দিরটা লাগাবো, মন্দিরটা লাগাবো না, তুলসী গাছটা লাগাবো এই মন্দিরে। তো মাটিগুলো একটু দিয়ে আছি, করে দিই, কারণ কালকে আবার রবিবার আছে, সময় হবে না। কালকে যদি একটু ঘুরতে যাই। আজকে শনিবার, আজকে শুক্রবার, বকছিস কেন? তো এই যে দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে, দেখো। চলো এইখান থেকে, এইখানে স্টবে যে মাটি রয়েছে, সব গাছ মরে গেছে, শুধু এই 2টো গোলাপ গাছ বেঁচে আছে। আর এইখানে এত জল পড়ছে, এই যে ছাদের জলটা এখানে পড়ার জন্য গোটা ভিজে যাচ্ছে। দাঁড়া। আর এখানে তুলসী গাছগুলো কিরকম জ্যান্ত হয়ে গেছে যেন, নিয়ে এসেছিলাম। আর এখানে এত ফুল গাছ দিয়েছে মা, মানে কলা গাছ রয়েছে, কিন্তু এগুলো পরে লাগাবো। শুধু তুলসী গাছটা লাগিয়ে দিয়ে আমি রান্নার জোগাড় করি। তো চলো এটা লাগিয়ে দিই, দিয়ে দেবো, দেখাচ্ছি। তো মিশন কমপ্লিট। এই যে খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও এরকম যারা বাইরে থাকো, এরকম ছোট্ট একটা মন্দির লাগাতেই পারো। দামও বেশি নয়, তুলসী গাছ এনেছিলাম, লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের মাছলিওয়ালা ভাইয়া, ভাইয়াকে বলা রে, বাবুকে ডাকছে তখন থেকে, ভালো লাগছে। তো চলো এবার রান্না করি। তো বন্ধুরা, এই যে মাছ ভাতে দেবো, আর ভাত করবো। ওর অফিস থেকে আজকে ভাত যাবে, শুধু আজকে মাছটা ভাতে দিয়ে ও মাছ যাবে, আর আলু ভাতে দেবো। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর সবজি টবজি কিছু নেই, রান্না সেরকম হবে না। তো চলো মাছটা ভাতে দিই। এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত যদি বসাইনি, এখনো বসাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো আসার সময় মোমো নিয়ে চলে এসেছে। আর এখানে হচ্ছে ভিডিওটা ছেলে করছিল, যাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এখানে হচ্ছে 30 টাকা করে মোমোর প্লেট নেয়, 10 পিস থাকে। আর স্টিম মোমো আর হচ্ছে ফ্রাই মোমো, দুটোর দাম কিন্তু সেম। গুড ইভিনিং বন্ধুরা,
তো এখন বাজে গুড ইভিনিং, না নাইট হয়ে গেছে, 9টা বাজে। এখন খাবো আমরা চা। এই যে চা করেছে এসে, আর আমি এখানে হবে আজকে চিলি চিকেন। এখানে চিলি চিকেনের জন্য প্রিপারেশন করে নিয়েছি, আর ওই যে বাজার করে নিয়ে এসছে। চিকেনটা দেখে আমার পুরো মাথা একদম ঘুরে গেছে। তো এই যে এখন এগুলো ম্যারিনেশন করবো। তো চল আগে চা খেয়ে নিই। এখানে বিস্কিট নিয়ে এসছে, দেখি এটা কি বিস্কিট, পার্লের কি মোনাপুর দেখে লো বাবু। তো এই তেলের সঙ্গে বিশাল বড় একটা চামচ ফ্রি দিই। এই দেখুন তেলের সাথে একটা খারাপ চামচ। এই চামচটা ভালো আছে, 15 টাকা দাম লেখা আছে চামচ। আর এই যে চিনি, হ্যান্ড ওয়াশ, কর্নফ্লাওয়ার। চলো চাটা এনজয় করি। তো বন্ধুরা চিলি চিকেন বানানো হচ্ছে, সব নিয়ে এসেছি। টমেটো কেচাপ আনাও হয়নি বাড়ি থেকে, আর ওর আমি জানি রয়েছে, ওই জন্যই আনিনি। আর এখন দেখছি ওর ফ্রিজেও নেই টমেটো কেচাপ। এখন বাজে 10টা, জানি না দোকান তো এখানে 9টা। তো এই যে এখানে চিলি চিকেন ভাজা চলছে, একবার ভাজা হয়ে গেছে। তো ড্রাইভার রুটি দিতে এসেছিলো, এই যে রুটি, হাই রুটি ঠান্ডা আজকে। তো রুটি দিতে এসেছিলো, তো সেই জন্য তাকে দুটো দিয়েছি। আর এখানে যে ভাজা হচ্ছে, ওকে এখন পাঠিয়েছি টমেটো কেচাপ আনতে। আর এখানে যে চিলি চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার আমি বাড়ি থেকে এটা নিয়ে এসেছি। আর এখানে তো হচ্ছে গ্রিন চিলি, রেড চিলি আর সোয়া সস রয়েছে। ওরও এখানে ছিল, আগের বারে নিয়ে এসেছিল। জানি না টমেটো কেচাপ না থাকলে কী করে চিলি চিকেন বানাবো সেটাই বুঝতে পারছি। আর আজকে আমাদের রাতের ডিনার চিলি চিকেন, রুটি। আজকে একটা আমাদেরকে মেম্বারকে দেখাবো না, তাই দেখা। মাছ রয়েছে, এটা পমপ্লেট, দুটো পমপ্লেট আছে। দুটো পমপ্লেট এখানে একটা। এই বড় বড় মাছগুলো কি এটা গোল্ডেন ফিশ মনে হচ্ছে। এটা আগের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা ছোট্ট বয়েলে ছিল, এইবার এটা নিয়ে আসলে কত ছোট ছোট। তুমি ভালো কথা বলে কত ছোট হিসেবে এই মাছটা। এই মাছগুলো ল্যাচগুলো খুব বড় বড়। কাদের? সাদা মাছ, সাদা নেই, গোল্ডেন। এটা গোল্ডেন মাছ, কি ছোট্ট মাছ। এক্ষুনি দেখলাম এই ছোট মাছটা। চলো চিলি চিকেন বানাই। চিলি চিকেন বানাই, 9:30 বাজে, জানি না টমেটো কেচাপ পাবো কিনা। তো বন্ধুরা আমাদের চিলি চিকেন বানানো কমপ্লিট, খেতেও বসে গেছি, 10টা 15 বাজে। অফিস থেকে রুটি দিয়ে গেছে, আর এই যে চিলি চিকেন অল্প টাকায় কত চিলি চিকেন হয়ে গেছে। তো চলো আর কি খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা শেষ করা হয়নি, শুয়ে পড়েছি। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে একটা দারুণ জার্নিওয়ালা ব্লগ আসছে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে রেগুলার দেখতে হবে। কালকের ব্লগটা দারুণ আসছে। তা লাইট নিয়ে কী করছে। তো চলো এখনকার ব্লগটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে কাল সকালে সানডে স্পেশাল ধামাকাদার জার্নিওয়ালা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কী করছে দেখ, বকবে বাবা, এক্ষুনি বকবে। এই করে করে হচ্ছে মানে সব জিনিসগুলো নষ্ট। তো চলো আর বক করে টাইম নষ্ট করবো না, এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠতে হবে। অলরেডি 11:30 বেজে গেছে। চলো দেখা হচ্ছে কাল সকালে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।